আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী থেকে শুরু করে আর্থিক সাহায্য, সব ক্ষেত্রেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এবারে তিনি চটেছেন। তিনি চটলেন পাকিস্তানের ওপর। জানা যাচ্ছে যে এবার নাকি পাকিস্তানিদের জন্য নো এন্ট্রি ঘোষণা করবেন ট্রাম্প। আর তা নাকি ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে যে শুধুমাত্র পাকিস্তান আছে এমনটা কিন্তু নয়। সেই তালিকায় নাম আছে আফগানিস্তানেরও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি। তবে জল্পনা কবে বাস্তবে পরিণত হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এই জল্পনা কেন শুরু হলো। ক্ষমতা পুনরুদ্ধারের পরে প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেন ট্রাম্প। ক্যাবিনেটের সদস্যদের জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি তালিকা তৈরির নির্দেশও দেন তিনি। আর তার সময় বেঁধে দেন 12ই মার্চ পর্যন্ত। কেন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হলো এবার আপনাদেরকে সেই বিষয়টাও জানাই। আমেরিকায় আসার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রে আসার জন্য কোন কোন দেশের পর্যটকদের আংশিক এবং পূর্ণ বৈধতা দেওয়া হবে তার ভিত্তিতেই তৈরি হবে এই তালিকা। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়। তারপরে সূত্র মারফত জানা যায় যে এই তালিকার শুরুতেই আছে পাকিস্তান এবং আফগানিস্তানের নাম। তবে সত্যি সত্যি কি সিদ্ধান্ত হয় তা সময় বলবে। তবে কিছুদিন আগে অন্য ছবি দেখা গিয়েছিল। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর তার মাঝেই পাকিস্তান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান প্রীতি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনিতে নরেন্দ্র মোদীর নাকি ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সেটা মুখের কথা হয়ে দাঁড়াচ্ছে। এই তো দেখুন না, ট্রাম্প ভারতের সঙ্গে শুল্ক বাড়ানোর বিষয়টা স্পষ্ট করেছেন। তার উপর পাক যুদ্ধ বিমান F-16 রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে অর্থ সাহায্যের কথা বলেছেন তিনি। এবার আমেরিকান কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন যা গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। কিন্তু কেন তিনি হঠাৎ পাকিস্তানের প্রশংসা করলেন সেটা এবার আপনাদেরকে বলি। ভারতের সমালোচনা করার পাশাপাশি তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানালেন। সালটা 2021, মাসটা হচ্ছে অগস্ট। পাকিস্তান থেকে যখন সৈন্যদের আমেরিকা ফিরিয়ে নিয়ে আসছে তখন কাবুলের বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা, যেখানে 13 জন আমেরিকান সৈন্য জানে শেষ হয়ে যান। আর সেই হামলার সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পাকিস্তান সরকারের সহযোগিতায় ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আর তাই সকলের সামনে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যৌথ অধিবেশনে বলেন, 3.5 বছর আগে বিস্ফোরণ ঘটিয়ে 13 জন আমেরিকান সৈন্যকে জানে শেষ করেন দুষ্কৃতীরা। এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি এই ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা গেছে। আমেরিকার বিচার ব্যবস্থার আওতায়ও তাকে আনা হয়েছে। তবে এখানেই তিনি পাকিস্তানের দিকে সুর টেনে বলেন, পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পাকিস্তান আমেরিকার সাহায্য করেছে। যে 13টি পরিবার ক্ষতিগ্রস্ত হন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যাদের সন্তানরা প্রাণ হারিয়েছিলেন তাদের কাছে কি দুঃসহ স্মৃতি। কি বলেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট শোনাবো আপনাদের।
Terrorists killed 13 American service members and countless others in the Abbey Gate bombing during the disastrous and incompetent withdrawal from Afghanistan. Not that they were withdrawing, it was the way they withdrew. Perhaps the most embarrassing moment in the history of our country. Tonight, I am pleased to announce that we have just apprehended the top terrorist responsible for that atrocity, and he is right now on his way here to face the swift sword of American justice. And I want to thank especially the government of Pakistan for helping arrest this monster. This was a very momentous day for those 13 families who I actually got to know very well, most of them, whose children were murdered, and the many people that were so badly, over 42 people, so badly injured on that fateful day in Afghanistan. What a horrible day. Such incompetence was shown. That when Putin saw what happened, I guess he said, wow, maybe this is my chance. That's how bad it was. Should have never happened. Grossly incompetent people. I spoke to many of the parents and loved ones, and they're all in our hearts tonight. Just spoke to them on the phone. We had a big call. Every one of them called, and everybody was on the line, and they did nothing but cry with happiness. They were very happy, as happy as you can be under those circumstances. Their child, brother, sister, son, daughter was killed for no reason whatsoever. In the Middle East, we're bringing back our hostages from Gaza. In my first term, we achieved one of the most groundbreaking peace agreements in generations, the Abraham Accords. এদিকে আমেরিকার প্রেসিডেন্টের মুখে পাকিস্তানের প্রশংসা শুনে খুশি শাহবাজ শরীফ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অঞ্চলে পরিচালিত একটি সফল অভিযানে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই সময় সমগ্র অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকা এবং সমর্থনকে স্বীকার ও প্রশংসা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশীদারত্ব অব্যাহত রাখবে। আরো অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই অবশ্যই ফলো করে নিতে ভুলবেন না।